একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে, যেভাবে হসপিটালের রোবানকে লোপাট করার চিন্তা ভাবনা করেছে, কার উদ্দেশ্যে করেছে, কার আঙুল হিরানো করা হয়েছে, তার উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। সময় যত এগোচ্ছে আরজি করের আন্দোলন কেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠছে, তার সেই প্রশ্ন খোঁজার এই মুহূর্তে আমরা চেষ্টা করবো। এই মুহূর্তে সিটি সেন্টারে রয়েছি, সেখানে এবিভিপির অভিযান চলছে স্বাস্থ্য ভবন, ব্যাপক বৃষ্টি, তার মধ্যে এই অভিযান শুরু হয়েছে এবং কথা বলার চেষ্টা করবো। देखिए, आप सीधा देखिए कि जिस प्रदेश के अंदर संदेश खाली होता है, जिस प्रदेश के अंदर अभी संदेश खाली का दर्द मिटा नहीं था कि आरजीकल कॉलेज में महिला के साथ फिर से अत्याचार होता है, बलात्कार होता है और उसका मर्डर किया जाता है। उस बलात्कार और मर्डर को सुसाइड दिखाने वाला, अननेचुरल डेथ दिखाने वाले ये प्रदेश की सरकार है। तो प्रदेश की सरकार की इंटेंशन क्या है, ये मुझे लगता है कि आज पूरे देश भर के लोगों के सामने आ चुकी है। और इस प्रदेश के मुख्यमंत्री की तानाशाही के कारण आज इस प्रदेश के महिलाएं असुरक्षित है, जिस वजह से आरजीकर कॉलेज जैसी घटनाएं होती हैं। इसलिए विद्यार्थी परिषद मांग करती है कि जितने भी आरोपी इस आरजीकर कॉलेज घटना में संलिप्त है, उनको जेल की सलाखों के पीछे पहुंचाया जाए और इस प्रदेश के मुख्यमंत्री को इस्तीफा देना चाहिए, क्योंकि उसके राज में आज पूरी जनता जल रही है, महिलाओं के साथ अत्याचार किया जा रहा है, जिसका विरोध प्रदर्शन आज पूरे देश भर में देखने को मिल रहा है। और विद्यार्थी परिषद भी आज इस जगह पर अपना विरोध प्रदर्शन कर रही है। মমতা ব্যানার্জি নিজের দায় এড়ানোর জন্য এখন বলছে সিবিআই কে চেপে ধরতে। উনি সব কিছুই জানে। ওনার পোষা যেসব গুন্ডা বাহিনী রয়েছে তাদের দ্বারা সর্বদা মেয়েদের উপর অত্যাচার হয়ে যায়। মমতা ব্যানার্জিকেই চেপে ধরা উচিত, তাহলে সব তথ্য ফাঁস হয়ে যাবে। আজকে আরজি করের বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে পরিণত হচ্ছে, তার কারণ হচ্ছে একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, সেই হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সেই হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী। তারপরেও আমরা দেখতে পাচ্ছি উনি ছাত্রদেরকে সিকিউরিটি দেখতে পাচ্ছেন না। আপনি দেখবেন আগের বছর এই সময় স্বপ্নদ্বীপের কুণ্ডর যখন হত্যা হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম সিকিউরিটি প্রোভাইড করতে পারেননি। আজকে যখন আরজি করের এই বিষয়ে যখন এইরকম ঘটনা ঘটে গেছে, তারপরেও আমরা দেখছি এইরকম ভ্যান্ডালিজম হচ্ছে। পুলিশকে কেন ইনফরমেশন নেই, পুলিশ কেন এইরকম পারছে না ওদেরকে সিকিউরিটি? আমরা পড়েছি, আমরা দেখেছি ডাক্তাররা কত আঘাত হয়েছে, ওদের মনে কত ভয় আছে, আর ওরা নাইট ডিউটি করতে চায় না। কারণ আমরা দেখতে পাচ্ছি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী একই মমতা ব্যানার্জি। আমরা এখনো পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি, রাজ্য স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজ কেন? স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজ বলে আমরা আজকে রাস্তায় নেমেছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমেছে। গত 9ই আগস্ট যেভাবে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে, যেভাবে হসপিটালের রোবানকে লোপাট করার চিন্তা ভাবনা করেছে, কার উদ্দেশ্যে করেছে, কার আঙুল হিরানো করা হয়েছে, তার উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। আজকে যে মেয়েটা খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কারা জড়িত? আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি কেন? সন্দীপ ঘোষের মাথার উপরে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত রয়েছে, সেটা পরিষ্কারভাবে প্রমাণিত। না হলে নিজের স্বচ্ছভাবে পদত্যাগ করার সত্ত্বেও 24 ঘন্টার মধ্যে একজন ডক্টর, একজন অধ্যক্ষ কি করে অন্য হসপিটালে জয়েন করে? কার প্ররোচনা করেছে? কিসের এত পাওয়ার? কার হাত ওনার মাথায় হয়েছে? এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে।